তুমি? হ্যাঁ আমি। তুমি পুলিশের কাছ থেকে ছাড়া পেলে কিভাবে? সারা পাই নাই, পালে আইছি। মানে? মানে সোজা তুমি আমার ধর্ষণের দায়ে ফাঁসাই দিছ, এবার ধর্ষণ কারে কয় আমি তোমারে বুঝিয়ে দিব। রাজা, রাজা ছাড়ো! রাজা! স্যার স্যার স্যার, কি হয়েছে? দোলা ম্যাডামকে রাজা তুলে নিয়ে গেছে। রাজা? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো ওকে, ভালো বলে কিন্তু ছেড়ে দাও। আমার এত বড় সর্বনাশ করো না রাজা, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে তুমি দয়া করো রাজা, আমাকে তুমি দয়া করো, দয়া করো। এবার বুঝছস ধর্ষিত হইবার আগে একটা মেয়ে মানসিক ভাবে কতটা কষ্ট পায়? ধর্ষিত হইলে একটা মেয়ের শুধু ইজ্জতে নষ্ট হয় না, নষ্ট হয় তার জীবন, তার পরিবারের উপর নামে আসে কলঙ্ক, সমাজ তাদের একঘরে করে। ধর্ষকের যেতে বেশি শাস্তি পেটি, আর তুই কত সহজে কয়ে দিলি আমি তোরে ধর্ষণ করছি। আরে তোর একটা মিথ্যা মামলা আমার জীবনটা নষ্ট করে দিতে পারত। নারী নির্যাতনের মতো জঘন্য মামলার অপরাধে আমার জেল হইতো, ক্রিমিনালের খাতায় নাম লেখা হইতো আমার। তোর মতো বড় লোকের মেয়েরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সব করতে পারে, চাইলে নিজের ইজ্জত নিয়ে ভয়ঙ্কর খেলা খেলতে পারে। কিন্তু আমরা গরিবরা তা পারি না, আমরা ভুলে যেতে পারি না আমরা মানুষ। আমাদের কাছে মেয়ে মানুষের ইজ্জতের দাম আছে। সে মেয়ে যদি শত্রুপক্ষের কোনো মেয়েও হয় তাহলে তার ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে পারি। এই ম্যাডাম, একটাবার নিজের প্রশ্ন করে দেখছস তোর ভাই আর তুই মিলে বস্তির সাধারণ মেহনতি মানুষের মাথা গুজার ঠাই কেড়ে নেবে চাইছস? কিন্তু কেন? অ্যাপার্টমেন্ট করবি, হোটেল করবি, মিল করবি, তাতে কি হইব? কিছু টাকা লাভ হইব তো, কিন্তু ওই গরিব অসহায় মানুষগুলা কোথায় যাইব? নিজেকে স্বার্থ সিদ্ধির জন্য ওই লোকগুলো তোর পথে বসিয়ে দিবি? এই কি ধরনের মানবতা, কি ধরনের মানবতা? এই ম্যাডাম, অগ দুঃখ দেখবা চাইনি বইলে আমি তোর ভাইয়ের বিরোধিতা করছিলাম, কিন্তু তুই আমার এই শত্রু ভাইবে পুলিশের কাছে ফাঁসিয়ে দিছস। তগ পক্ষে সবই সম্ভব, সব। যান, চলে যান এখান থেকে, কিছু দূর গেলে রাস্তা পাইবেন।